এই কলির যুগের যুগ অবতারকে কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাইলে এই মহাপ্রভুর যুগে শ্রাদ্ধে মৎস্য দেওয়া বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আচ্ছা, যারা এই মহাপ্রভুর আইন মানেন তারা একটু হাত তুলুন। কারা কারা মহাপ্রভুকে মানেন? নামান। এরপরে তাই দিব্যজ্ঞান, এই বাবা তুমি চেনো, তোমাদের এই এলাকায় দেখবা যে কটা হাত তুলছে এগো মা বাবা মরলে শ্রাদ্ধে মাছ দেয় কিনা। এই যে কটা হাত তুলছে মা বাবা শ্রাদ্ধে মাছ দেয়, তাহলে মহাপ্রভুকে মানে না। গোপীনাথের কথায় তালে তালে সবাই হাত তুললে কাজ হবে না, পেঁচাই দিছি আজকে। আজকে বুঝে নেন বাড়িতে, আজকে কবরে দেবো, 13 দিন পরে বুঝবেন ব্যথাটা কি। আজকে বুঝবেন না, 13 দিন পরে বুঝবেন ব্যথাটা কোন জায়গায়। কারণ আজকে কবজা দিলাম, উদ্দেশ্য আগে বলছি মহাপ্রভুকে মানেন কারা কারা। যদি এখন মৎস্য দান, তাহলে তো মহাপ্রভুকে মানেন না। মহাপ্রভু নিষেধ করছে। কি নিষেধ করছে? না কি করছে? নিষেধ করছে তো। আপনি অন্যদিন খান, আমি মাছ খেতে আপনাকে নিষেধ করব না। ওই বসের বেটা আবার কয় যে আমাকে টাকা আছে, হ্যাঁ আমরা ছাড়বো না। দেখছি আজকে আমার কিছু পাগল আসছে অনেক দূর থেকে, অনেক দূর দূর থেকে। তাহলে আজকে বুঝবে। আর একটা দাবি রেখে যাই, তারপরে আজকে আলোচনা ছেড়ে দেবো। আবার আমার একদিনের আলোচনা হয় না, শাস্ত্র বলবো না নিজেদের কথা বলবো। তবে আমার একটা কথা, আজকে এক বাবা বলেছে সনাতন ধর্ম কি করে রক্ষা পাবো। সনাতন ধর্ম যেন রাজকীয় আইন শুধু সনাতন ধর্মের জন্য প্রণয়ন। আর এই বেশি শিক্ষিত কয়টাই হয়েছে বেজাল, চাকরিজীবী কয়টা আরো বেজাল। দাঁড়া বাজাস না, একটু বন্ধ করো। এই চাকরিজীবী গুলো ভেজাল কেন জানেন? যারা বেশি টাকা ইনকাম করে, চাকরি করে আনি অনেক টাকা পায়, ওরা সন্তান জন্ম দেয় দুটো, একটা হইলেই ভালো হয়। ওরা এসে আমাদের কাছে খোঁচা মারে, কয় বাবা কি আপনি একটু বলিয়ে দেবেন, সনাতন ধর্ম রক্ষা করতে হইলে বেশি বেশি সন্তানের দরকার হয়। মানে গরিব গুলোরে মারবার একটা বুদ্ধি। মানে উনরা বড়লোকই থাকবে আর গরিবরে বেশি বেশি সন্তান জন্ম দেবে, ওরা আরো না খাইতে দিতে পারে, ওরা দুকে দুকে মরুক, ওদের ওই জমি বেচুক আর ওনরা কিনুক। তাই যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, চাকরি করিয়ে খান, আর শিক্ষিত সমাজ যারা আছেন, আপনাদের কাছে কই গরিব লোকের কথা না বললে যারা চাকরি করিয়ে খান, যাদের অ্যাবিলিটি আছে, অন্তত 5টা সন্তান জন্ম দেবেন। আর যারা নিজে সন্তান জন্ম না দিয়ে অপরের কয়, ওইটার মনে হয় দশভঙ্গের বেয়ারাম আছে। কারণ নিজে না করি অপরকে বলা এটা অপরাধ। এই অপরাধ কিনা? কি অপরাধ নয়? আমি আশা রাখবো যার অ্যাবিলিটি আছে সে খালি সরকারি পদ্ধতি গ্রহণ করবেন না, তার এই শুধু সনাতনী জাতি রক্ষা করতে হলে খালি আপনি যে খালি 2টো সন্তান নেবেন, অন্যান্য ধর্মে কিন্তু 2টো না 5টা 10টাও হচ্ছে। এইগুলো যতদিন পর্যন্ত সরকার বন্ধ না করবে, খালি সনাতনীরা বন্ধ করেন না। আপনার অ্যাবিলিটি থাকলে, যাদের অ্যাবিলিটি আছে, মায়েদেরও বলছি যার সন্তান ধারণের যোগ্যতা আছে তারা সন্তান নেবেন। আর যাদের এখনো ইচ্ছা আছে কিন্তু সন্তান খাবার দেবার ভয়ে নেন না, আমি কথা দিলাম সন্তান জন্ম দেন, আমাদের কাছে দিয়ে দেবেন, খাবারের দায়িত্ব মহাপ্রভু জোগাড় করে দেবে। দিদান আছি, যদি কোনো অনাথ অসহায় কোনো বাচ্চা থাকে দিয়ে দিবেন, আছি। আমি আগেও বলেছি এখনো বলি, যদি কোনো অসহায় অনাথ হত দরিদ্র পরিবারের সন্তানকে দিয়ে দিতে চান, আমি আছি। যদি মহাপ্রভু কৃপা করে আপনার সন্তান মহাপ্রভুর চরণে চলে যাবে, মহাপ্রভু রক্ষা করবে, আমি নয়। তা আসুন, আর যত ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনাদের চরণে আগে বলে যাচ্ছি, দুর্গাপূজায় নাচানাচি ড্যান্স এগুলো কমাই দিয়ে একটু সনাতনী জাতিকে জাগিয়ে নেওয়ার জন্য, মনুষ্যত্ব জাগাবার জন্য একটু দানের হাত বাড়িয়ে দিন। দানের হাত বাড়িয়ে দিন। যেখানে আশ্রম থাকবে, অনাথ আশ্রম, শুধু সাধুদের বিল্ডিং করার জন্য নয়, এই দান তাকে দেবেন, যে মুষ্ঠ ধান চাল দেবে না।
লাখ লাখ টাকা ব্যাংকে থুয়েও ভিক্ষা করে পরের টাকা দিয়ে বিল্ডিং করবে, এটা মেনে নেওয়া যাবে না। এরা ধান্দাবাজ, এরা ব্যবসায়। কিন্তু যার দ্বারা জাতির সমাজের উন্নত হবে তাকে দেন, কোনো আপত্তি নাই। কি কথাটা কি একমত না দুই মত? কি আপনারা একমত আছেন তো? সাধুগো সারা বছরে দেখা পাওয়া যায় না, একদিন হরিনাম দেয় না, ধান কয়টা খালি উঠলে বস্তা নইয়ে সাধুগো চটে গাইস্ত পালাওয়ার কায়দা। কি আসে কি না বলেন? বলুন, এই যে এই অঞ্চলে যতগুলো সাধু আসছে গো, সারা বছরে একদিন হরিনাম দেবার আসে? এই আসে কয়জন? আমারে সাধুরেই মারবে, আপনারা মারবেন না আমি জানি। হ্যাঁ, রাস্তা আটকাই দেবে। আরে ভয় পাই না মা, ভয় আছে? পারবা না আমার দলে থাকতে মা? তো মাতৃশক্তি আর পিতৃশক্তি যদি মস্তকে থাকে, আমি কারে ভয় পাই? হ্যাঁ, কারে ভয় পাই? আমি জমকেও ভয় পাই না যদি আমার জাতি আমার পিছনে থাকে। আমি জমকেও ভয় পাই না। জম কি করবে? আমাকে মারবে। সনাতনী পুরুষকে কোনোদিন কোনো জম মারতে পারে না। কে বলছে সনাতনী মরে? কে বলছে সনাতনী মরে? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে মানুষ কখনো মরে না, শুধু দেহটাকে পরিবর্তন করে। তাহলে আমি মরবো না, এজন্য মরার ভয় করি না। ও আগেই ও বাদ দিয়ে থুয়ে আসছি। এজন্য বলছি সবাই আজকে কি করব? হ্যাঁ, আজকে শিবানন্দের ছেলের মতো কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করব ধীরে ধীরে, কিছু বলতে চাই, ধৈর্য সহকারে বসবেন আপনাদের সুধাই। হ্যাঁ, কেউ কিন্তু উঠবেন না। এই বসো, কেউ ওঠো কেন? এত ওঠা যাবে না। ধীরে ধীরে দক্ষিণাটা বের করে দিন। একবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। এইবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। আস্তে, ওঠা হয়ে যায় বেশি, এত ওঠা যাবে না। কথাটা একটু ভালো করে শুনুন। নিচে যান, নিচে যান, একজন নিচে যান। আবার যদি কোনোদিন আসে, নয়ন নিচে যান। একদিনের পাঠে আমার পোষায় না। কোন দিকে আলোচনা করবো নিজেও পাই না। এত মানুষ দাঁড়ায় না। সনাতন ধর্মের জন্য যদি প্রাণ দিতে হয় দিব, যদি মরতে হয় মরব, রাজপথে নামতে হয় রাজপথে নেমে যাব। তবু এই জাতির জন্য কলুষ মুক্ত করতে হবে, নাকি? কলুষ মুক্ত করতে হবে। এরপরে দক্ষিণার পরে আমাদের আনন্দ কীর্তন হবে। অনেক দিনের জং পড়ে আছে, তাহা নেচে ছুটাতে হবে। গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে। এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। এইবারেতে ধৈর্য সহকারে বসবেন যত ভক্তজন, তাল ছন্দে কিছু কথা এইবার করিব বর্ণন। সমস্ত নরনারী আপনাদেরকে বলি, যার যার পুত্র কন্যা সামলায়ে রাখিবেন।
আমায় দিবেন চরণে ধুলি। ধীরে ধীরে কিছু কথা করি যে বর্ণন, কর্ণ দিয়ে শ্রবণ করবেন যত ভক্তগণ। নিজের জাতি রক্ষা করতে সবাই সৈনিক হইয়া, যুদ্ধ করতে হলেও যাব পথেতে নামিয়া। তবু সনাতন জাতি কোন ছোট জাতি নয়, সনাতন জাতি শ্রেষ্ঠ বিশ্বের কাছে আমরা দিব পরিচয়। প্রসাদের ব্যবস্থায় আছে আপনাদেরকে বলি, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না চলি। এই প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আস্তে আস্তে সবাই মিলে করব এখন গান, গান শুনিয়া সবার কিন্তু জুড়াইবে প্রাণ। কি গান কি হবে? সবাই নৃত্য হবে? হ্যাঁ, তাহলে